সকাল সকাল স্নান টান সেরে ছাদে গিয়েছিলাম ফুলগুলো তুলতে। এবার ছাদ থেকে যে কয়টা ফুল হয়েছে ওই কয়টা দেখো ফুল তুলে নিয়েছি। আর এবার নিচে আমার মানে নিচে যে ফুল গাছগুলো লাগিয়েছি তার মধ্যে নীল অ্যালমন্ডাটা আজকে দেখছি অনেকগুলো ফুটেছে। আর দেখেছো গাছের ওখানে কে বসে রয়েছে, মানে আমি ফুল তুলতে যাচ্ছি ও আমার পিছনে পিছনে যাচ্ছে। এবার আমি ভিডিও করছি বলে আবার মাথাটাকে নিচু করে নিচ্ছে, মানে যেন লজ্জা পেয়ে গেল। আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে, তো সব ফুল তুলবো না, কয়টা ফুল তুলবো। গাছের মধ্যে কয়েকটা ফুল রেখে দেবো, নাহলে একদম সব তুলে নিলে দেখতে বাজে লাগবে। তো সেই জন্য গাছের মধ্যে কয়েকটা ফুল আমি রেখেই তুললাম ফুলগুলো। তো অনেক দিন পর দেখছি এতগুলো ফুল ফুটেছে। আগে না এই গাছটা অনেক ফুল ফুটতো, কিন্তু মাঝখানে দেখছিলাম এই গাছে একদম আর ফুল ফুটছিল না। আগের বছর তো বর্ষাতে এই গাছটা পুরো মরে গিয়েছিল। তারপর দেখলাম গাছের গোড়াটা ছিল, ওখান থেকে আবার নতুন গাছ বেরিয়ে এই গাছটা হয়েছে। আর এই যে দেখো আমি ঠাকুরের কীরকম পুজো দিয়ে নিয়েছি। আমার এখানে রাধা রানী আর শ্রীকৃষ্ণ ভগবান আছেন, তো আমি পুজো দিয়ে নিয়েছি। আর এবার করে নিচ্ছি আরতি। আরতিটা করে নিয়েই আজকে ব্রেকফাস্টের জন্য বানাবো আলুর পরোটা। ছেলে স্কুলে গেছে, ওর মতো কয়েকটা ভেজে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর এটা আমি আমার বাড়ির সদস্যদের জন্য বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকে বাজার থেকে নিয়ে এসেছে দুটো গোটা ইলিশ মাছ। তো এই মাছ দুটো আমি কাটবো। আর ইলিশ মাছ আমাদের যখন নিয়ে আসে তখন বাড়িতেই কেটে নেওয়া হয়, কেন কি ওরা না মনের মতো পিস করতে পারে না। তো সেই জন্য আমি কি করি, বলি গোটা নিয়ে চলে আসবে, আমি যখন মাছ কাটতে পারি তখন কোনো অসুবিধে নেই, আমি বাড়িতে কেটে নিই। তো দেখো ইলিশ মাছটা কেটে নিলাম, আর সেই সঙ্গে দেখো ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। আর আজকে সবগুলো করব না, মানে এটা আমাদের 2-3 দিন হয়ে যাবে, তো সেই মতো আর কি করব। আর দেখছিলাম দুটো মাছের মাথা আছে যখন, আর দেখলাম রয়েছে চিচিঙ্গে। তো চিচিঙ্গে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি মতো করব, আর উচ্ছের ঝাল করব। আর সেই সঙ্গে তোমাদের কাছে আজকে আমি একটা শেয়ার করব মুগ কড়াই আলু পটল দিয়ে একটা রেসিপি। তো আমি এটা নিরামিষভাবেও করি, আবার আমিষভাবেও করে থাকি, তো সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। আর এদিকে দেখো দই ইলিশ বসিয়ে দিয়েছি একটা দিকে। এটা করতে তো কোনো খাটুনি নেই, সব কিছু ম্যারিনেট করে বসিয়ে দাও আর ডিমে আছে হবে। আর এদিকে আর কি উচ্ছে ভাজছি, উচ্ছে ভেজে এটাকে তরকারি করে নিচ্ছি। আর দেখো এখানে দই ইলিশটা একদিকে প্রায় হয়ে গেছে সব রান্না। এই যে দেখো মাছের মাথা দিয়ে চিচিঙ্গে আলুর তরকারি, উচ্ছের ঝাল করলাম। এই যে এটা হচ্ছে চিচিঙ্গের তরকারি, ওটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে দই ইলিশ, ব্যাস এটাই দুপুরের রান্না বান্না ছিল। এবার কি করছি না, বিকেলের যে তরকারিটা ওটাই আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। পটলগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে পটলগুলোকে ভেজে নিয়েছি। এখানে 5 ফোড়ন হিসেবে দিয়েছি। এখানে শুকনো লঙ্কাও দেওয়া যায়, আর শুকনো লঙ্কাটা বাড়িতে ছিল না বলে দিইনি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা থাকলে দেওয়া যায় ফোড়ন হিসেবে 5 ফোড়নের সঙ্গে। আর পেঁয়াজটা আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা আলু ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এরপরে আমি কি করেছি না, মুগটাকে সেদ্ধ করে দিয়েছি, মুগটাকে দিয়েও এরকম নাড়াচাড়া করে নেব। তো আলুটা যত ভালোভাবে ভাজা হবে ততই আর কি টেস্টটা ভালো হবে। আর এরপরেই দেখো আমি মুগ কড়াইটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে ওই আলুটার সঙ্গে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে মশলা বলতে আমি হচ্ছে প্রথমে পেঁয়াজটা আদাটাকে ভালো করে আর কি ভেজে নিয়েছিলাম। এরপরে আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, মিষ্টি আর পরিমাণ মতো নুন
দিয়ে ভালো করে দেখো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আর যদি শুকনো শুকনো রাখতে চাও তাহলে এরকম রাখলেই হবে, আর আর যদি একটু পাতলা রাখতে চাও তাহলে একটু আমি জল দিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে পাতলা মতো একটু খায়। তো এবার দেখো ওপর থেকে ভেজে রাখা পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু আমি জল দিইনি। এরপর আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, গরম করে রেখেছিলাম জল, সেই জলটা একটুখানি দিয়ে দিয়েছিলাম। আর তোমরা যদি চাও এরকম শুকনো শুকনো নামিয়ে নিতে পারো, আর যদি একটু মানে পাতলা রাখতে চাও তাহলে একটু পরিমাণে জল দিলেও হবে। অল্প একটু জল দিয়ে আর যখন তরকারিটা ফুটে যাবে তখন নামিয়ে নিলেই তরকারিটা তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে মুগ আলু পটল দিয়ে যে তরকারিটা, এটা রেডি হয়ে গেছে। আর যদি এটা নিরামিষ করি তখন পেঁয়াজটা বাদ দিয়ে দিই, আর শেষের দিকে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিই। এরপর ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, তারপর ওকে খেতে টেতে দিলাম, ও গেল পড়তে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর অবশ্যই বলবো আমার পুরনো বন্ধুদেরকে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও। আজকে আসবো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।